আজ সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর। এ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এরই মধ্যে জড়ো হয়েছেন জনসভাস্থলে। সিলেটের পর লাল সবুজ রঙের বাসে করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের ২৫০০ সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। গতরাতে সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। আরও জানতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। বাবলু, এরই মধ্যে মাদ্রাসা মাঠে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তাদের প্রতিক্রিয়া কেমন এবং তারেক রহমান কয়টা নাগাদ বক্তব্য রাখতে পারেন? সারিকা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা আজকে থেকে শুরু হবে এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসেছেন। প্রায় কালকে রাত থেকেই তারা অবস্থান নিয়েছেন, যদিও সিলেটের আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে এসেছেন। আমি যদি একটু দেখাই পেছনের পরিস্থিতি আপনাকে, যে নেতাকর্মীরা উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এসেছেন। তারা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। তারা দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক চেয়ারপারসন প্রয়াত চেয়ারপারসন এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। তারেক রহমান ইতিমধ্যেই আপনি জানেন গতকাল রাতেই রাত ৮টার কিছুক্ষণ পর এই সিলেটে এসে পৌঁছান। এরপর থেকেই তিনি পারিবারিক কিছু কাজকর্ম শেষে এর মধ্যে সিলেটের দুই বড় আউলিয়া হযরত শাহজালাল এবং শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি তার শ্বশুরালয়ে যান। সেখানে বেশ কয়েকটি প্রোগ্রামে তিনি অংশ নেন, বিশেষ করে একটি দোয়া এবং মোনাজাতে অংশ নিয়েছিলেন। প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া আয়োজন করা হয়েছিল, সেখানে তিনি একটা কথা বলেছেন যে আসলে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছিল ২৪-এর লড়াই, যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান যাতে বৃথা না যায় সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। এই সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। তো আজকে সকাল 10টার কিছুক্ষণ পরে তিনি যে সিলেটের ৫ তারকা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে কিছু অরাজনৈতিক তরুণদের সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষেই তিনি এখানে আসবেন। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 11টার কিছুক্ষণ পর হয়তো তারেক রহমান এই সমাবেশ স্থলে আসতে পারেন। আপনি জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রয়াত চেয়ারপারসন বিএনপির খালেদা জিয়াও এই পূর্ণভূমি সিলেট থেকেই সবসময় তাদের নির্বাচনী প্রচারণা শুরু করতেন এবং তাদের অন্যান্য বড় ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এখান থেকে শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের শুরু করছেন। বলা যায় দীর্ঘ পথ চলা তারেক রহমানের, যে দীর্ঘ 3 দশকেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় থাকলেও প্রথমবারের মতো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বলা যায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার যে রাজনীতির যে নতুন পথ চলা শুরু, সেটি বলা যায় এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে শুরু হবে এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে তারেক রহমান এই বেগম খালেদা জিয়ার এই শোককে কাটিয়ে নতুন শক্তি নিয়ে তারেক রহমানের নেতৃত্বে তারা আরও এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে জানছিলাম তারেক রহমানের জনসভার খবর।